আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন হলো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে আমি আমার একটু ক্লায়েন্টের কাজে একটু ব্যস্ত ছিলাম। পাশাপাশি ঈদের ছুটি গেল। সব মিলিয়ে একটু আ ঝামেলার মধ্যে ছিলাম। যার কারণে আপনাদের জন্য নতুন করে ভিডিও দিতে পারিনি। তবে আশা করি এখন থেকে আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারবো। এবং ক্লায়েন্ট কনভারসেশন থেকে শুরু করে আপনারা যেই সমস্ত ভিডিওগুলোর আবদার করেছেন সবগুলোই একে একে দেওয়ার ট্রাই করব। এবং আমার ইচ্ছা আছে আগামী মাস থেকে আপনাদের জন্য নতুন একটা সারপ্রাইজ সিরিজ নিয়ে আসার। ঠিক আছে? তো যারা যারা এই সারপ্রাইজ সিরিজটা দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনারা আগামী মাস থেকেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আপনাদের যে জিনিসটা শেয়ার করব সেটি হচ্ছে আপনারা অনেকেই লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনটা দেখতে চেয়েছেন, যে কিভাবে একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, কিভাবে একটা ক্লায়েন্টকে ভালো একটা সার্ভিস দেওয়া যায়, এবং পাশাপাশি কিভাবে একটি ক্লায়েন্টকে একটি অর্ডার সম্পূর্ণ হওয়ার পর নতুন একটি অর্ডারের জন্য হুক করা যায়। এই সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। মজার ব্যাপার হচ্ছে এই ক্লায়েন্টটি প্রথমে আমাকে $25 একটি অর্ডার করেছিল, সেটিকে আমি কিভাবে $100 কনভার্ট করেছি সেই ক্লায়েন্টটিকে, সেই ট্রিক্সটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সো প্রথমেই দেখতে পাচ্ছেন এই ক্লায়েন্টটি আমাকে সরাসরি আমার যে ফাইবার গিগ সেই গিগে অর্ডার করেছে। তো অর্ডার করার পর তাকে আমি ওয়ার্মলি একটা হ্যালো বলেছি এবং তাকে থ্যাংক ইউ দিয়েছি অর্ডারটা প্লেস করার জন্য। দেন তাকে আমি জিজ্ঞেস করেছি যে উড ইউ প্লিজ কাইন্ডলি শেয়ার ওয়েবসাইট ইউআরএল। এখানে শেয়ার ইউর ওয়েবসাইট ইউআরএল হবে। 1:35 বেজে গিয়েছিল রাত, আমি জিনিসটা খেয়াল করিনি, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। দেন তারপর সে আমাকে বলেছে দিস ইজ এ নিউ ওয়েবসাইট, জাস্ট ওয়ান্ট টু রিসিভ মোর ট্রাফিক অ্যান্ড সেলস ইজ মাই গোল। মনে রাখবেন প্রতিটি ক্লায়েন্টেরই এই একটা জিনিসই চাওয়া হয়, একটা জিনিসই তাদের আবদার, সেটি হচ্ছে তার ওয়েবসাইটে যেন আরো বেশি বেশি ট্রাফিক আসে এবং এই ট্রাফিকগুলো যেন সেলসে কনভার্ট হয়। দেন আমি বললাম ইয়েস আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইউ উইল গেট দ্য বেস্ট সার্ভিস, নো ওয়ারিস, বাট উড ইউ প্লিজ কাইন্ডলি শেয়ার ইউর ওয়েবসাইট ইউআরএল। একটা জিনিস বলে রাখি, আমার যে ক্লায়েন্টটি সেই ক্লায়েন্টটি নতুন একটি ক্লায়েন্ট, এবং আপনারা যখন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন তখন এই জিনিসটা প্রচুর ফেস করবেন। সেটি হচ্ছে ক্লায়েন্ট এই এসইওর যে টার্মগুলো আছে বা এসইওর যে নলেজগুলো আছে সেগুলো সম্পর্কে তারা খুব একটা আইডিয়া তাদের নাই। সো এই সকল ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করবেন সেটিও আপনারা আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। সো তাকে আমি বললাম ওয়েবসাইটের ইউআরএলটা দিতে, তখন সে আমাকে তার ওয়েবসাইটের ইউআরএলটা দিল। দেন আমি তাকে বললাম যে এটা একটা শপিফাই ওয়েবসাইট ছিল। দেন আমি তাকে বললাম থ্যাংক ইউ, তুমি কি তোমার টার্গেটেড কিওয়ার্ডস অ্যান্ড লোকেশনটা একটু শেয়ার করবা? কারণ অনেক ক্লায়েন্টের কিছু টার্গেটেড কিওয়ার্ড থাকে যে তারা এই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করতে চায় বা এই কিওয়ার্ডগুলোকে ফোকাস করে অন পেজ এসইওটা করতে চায়, এবং তার টার্গেটেড লোকেশনটা আমি জিজ্ঞেস করলাম। দেন সে আমাকে জিজ্ঞেস করতেছে ডিড ইউ রিসিভ ইট, মানে সে আমাকে মাত্র যে ওয়েবসাইটের ইউআরএলটি দিল সেটি আমি রিসিভ করেছি কিনা। দেন আমি বললাম ইয়েস আই হ্যাভ রিসিভড ইট, বাট আই অলসো নিড ইউর টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড লোকেশন। কারণ আমি তার একটু আইডিয়া নিতে চাচ্ছিলাম যে সে আসলে কোন ধরনের কিওয়ার্ডগুলোকে ফোকাস করতে চাচ্ছে। আমি তো নিজের মতো করে কিওয়ার্ড রিসার্চ করবই, বাট তার কাছ থেকে তার যে অপিনিয়ন বা তার আসলে যে চাওয়াটা সেটি জানতে চাচ্ছিলাম। এরপরে সে আমাকে বলতেছে যে আই এম সরি বাট আই এম কনফিউজড, I am in the United States, Orlando, Florida. Most of the items are electronics. I am just don't know about this stuff. Take a look at the website, please. সে বলতেছে যে দেখো আমি আসলে ব্যাপারটা নিয়ে কনফিউজ, যেটা আপনাদেরকে মাত্রই বললাম যে অনেক ক্লায়েন্ট পাবেন যারা কিনা এই এসইও টার্মগুলো সম্পর্কে অভ্যস্ত না, তারা এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি কনসেপ্ট তাদের নাই। দেন সে আমাকে বলতেছে যে আমি এই জিনিসগুলো খুব একটা বুঝি না, আমার ইলেকট্রনিক্স আইটেমস আছে, তুমি ওয়েবসাইটটা একটা দেখো জিনিসটা। দেন দেখেন এই জায়গায় আমি তার সাথে কিভাবে কথা বললাম। দেন তাকে আমি বললাম ইটস টোটালি ওকে টু বি কনফিউজড,
নো প্রবলেম। তাকে আমি বললাম যে দেখো তুমি যে কনফিউজড হয়েছো এটা নিয়ে তুমি ঘাবড়ে যাও না, এটা ওকে, এটা কনফিউজ হওয়াটা ন্যাচারাল, সবাই আসলে সবকিছু জানবে না। দেন তাকে আমি বললাম অ্যাকচুয়ালি হোয়াট আই মিন ইজ ইন হুইচ এরিয়া ইউ ওয়ান্ট টু সেল ইউর প্রোডাক্টস। তখন তাকে আমি এই টার্গেটেড লোকেশন জিনিসটা কি সেটা এক্সপ্লেন করলাম। দেন তাকে আমি বললাম তুমি চিন্তা করো না, আই উইল ডু ইন ডেপথ রিসার্চ অ্যান্ড উইল ডু দ্য বেস্ট ফর ইউ। তাকে এটা বলে আশ্বস্ত করলাম যে তুমি টেনশন করো না, আমি তোমার জন্য রিসার্চ করে বেস্ট জিনিস সেটাই করব। দেন আপনারা সবাই জানেন যে শপিফাই ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটের অন পেজ এসইও করতে হলে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটি প্রয়োজন হয়, এবং শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার নিয়মটি হচ্ছে আপনি একটা ইমেল শেয়ার করবেন, সেই ইমেল আপনার ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটে স্টাফ হিসেবে অ্যাড করে দিবে। দেন তাকে আমি বললাম যে প্লিজ কাইন্ডলি অ্যাড মি অ্যাজ এ স্টাফ ইন ইউর স্টোর, অ্যান্ড তাকে আমি একটা ছোট্ট মেসেজ দিয়ে দিলাম, আই অ্যাম শেয়ারিং দিস টু গেট অ্যাক্সেস টু ইউর স্টোর। এটা দিয়ে আমি তাকে একটা পিডিএফ দিয়েছি, এই পিডিএফ এর মধ্যে আমার ইমেলটি আছে, আমি এই ইমেলটি গুগল ডক ফাইলে লিখে ডাউনলোড করার সময় পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করেছি। আপনারা যখন আপনার ক্লায়েন্ট কোনো ইমেল শেয়ার করবেন এইভাবে শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই লিখে দিবেন যে আই অ্যাম শেয়ারিং দিস টু গেট অ্যাক্সেস টু ইউর স্টোর। দেন সে আসলে বুঝতেছিল না, সে আমাকে আবার একটা লিঙ্ক পাঠিয়েছে। লিঙ্ক পাঠানোর পর সে আমাকে বলতেছে, I sure hope this help you to help me. My expertise in this field and I feel so helpless. If I don't, then don't worry. Sorry, if it don't, then don't worry about it anymore. I will just take the loss. I really appreciate you for trying to help me. এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলি। সে বলতেছে দেখো তুমি আমাকে হেল্প করার চেষ্টা করতেছো, এবং আমি আশা করি এই যে আমি তোমাকে যে লিঙ্কটা দিলাম এই জিনিসটা দিয়ে তুমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা পাবে। ইফ ইট ডোন্ট মানে যদি এটা কাজ না করে তুমি আর টেনশন করো না, আই উইল জাস্ট টেক দ্য লস। মানে সে আমাকে যে অর্ডারটা করছে, তার যে $25 অর্ডারটা আমাকে করলো, সে এই লসটা মেনে নিবে, ঠিক আছে? সে আর আমাকে কোনো প্যারা দিবে না এবং আমাকে অনেক কোনো কমপ্লেনও করবে না, এবং সে আমাকে বলতেছে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ ফর ট্রাইং টু হেল্প মি, এবং আমি তাকে হেল্প করার ট্রাই করতেছি এর জন্য সে অ্যাপ্রিসিয়েট করতেছে। দেন আমি কি করলাম, আমি তাকে সুন্দর করে বললাম দেখো এইরকম ভাবার কোনো কারণ নাই, প্লিজ ডোন্ট ফিল লাইক দ্যাট, ইটস ভেরি ইউজুয়াল দ্যাট উই উইল নট হ্যাভ এক্সপার্টাইজ ইন এভরি ফিল্ড, ইটস ভেরি কমন। তাকে আমি সুন্দর করে বুঝায় বললাম যে সবার তো আসলে সব ব্যাপারে নলেজ থাকবে না, সবাই তো আসলে টেকনিক্যাল বিষয়গুলো জানবে না, এটা খুবই একটা কমন ব্যাপার। তো আমি তাকে বললাম আই এম সেন্ডিং ইউ স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যান্ড আই হোপ ইউ উইল ইজিলি শেয়ার ইউর ওয়েবসাইট অ্যাক্সেস টু মি। এখানে ইউরটা বাদ গেছে, গুড ডে। তাকে কিন্তু আমি তাকে সান্ত্বনা দিলাম, তাকে আমি তার পাশে মানে এটা ফিল করাইলাম যে দেখো আমি তোমার পাশে আছি, তুমি ঘাবড়াও না, তোমার সব ব্যাপারে এক্সপার্টাইজ থাকবে না, আমি তোমাকে হেল্প করতেছি। একটু পরে দেখবেন এই জিনিসটা কিভাবে কাজ করছে। দেন সে আমাকে আবার মেসেজ দিচ্ছে যে আই জাস্ট সেন্ট ইউ দ্য লিঙ্ক, ইট অ্যালাউ ইউ দ্য সেম অ্যাক্সেস অ্যাজ মি। এখন সে এটা বুঝতেছে না, সে তো ওয়েবসাইট ওনার, সে আসলে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারতেছে, এখন সে ওই ইউআরএলটা দিলে আমি সেটা অ্যাক্সেস করতে পারবো না। সো আমি তখন তাকে এক্সপ্লেন করলাম I got you, but it will not work for me, unfortunately. To access this link, you need to add me as staff in your store first. কারণ সে হচ্ছে ওয়েবসাইটের ওনার, সে যদি তার ওই অ্যাডমিন সেটিংসের ইউআরএলটা আমাকে দেয় সেটা তো আমার জন্য কাজ করবে না। দেন তাকে আমি বললাম জাস্ট গো টু সেটিংস, দেন ইউজার অ্যান্ড পারমিশন, এখানে যাও। দেন ও আমাকে আবার জিজ্ঞেস করতেছে ডিড ইউ গেট ইন। দেন আমি তাকে স্ক্রিনশট দিলাম যে দেখো ভাই আমি এই লিঙ্কটা আমি অ্যাক্সেস করতে পারবো না, যে নো আই কান্ট অ্যাক্সেস দিস লিঙ্ক। দেন তাকে আমি কি করলাম, আমার যে প্রিভিয়াস ক্লায়েন্ট ছিল শপিফাইয়ের, সেই শপিফাইয়ের ক্লায়েন্টের আমি দেখাই দিলাম যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হবে। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু আমি লাইভ ক্লাসে জিনিসটা দেখিয়ে দিয়েছি, কারণ আপনারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবেন আমি জানি। ক্লায়েন্ট অ্যাক্সেসটা দিতে পারবে না, কিভাবে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিতে হয় এটা কিন্তু আমি আপনাদের লাইভ ক্লাসেও দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আপনারা জিনিসটা ভালো মতো রিলেট করতে পারবেন। সো আমি তখন তাকে স্টেপ বাই স্টেপ প্রসেস যে কিভাবে আপনি লিঙ্ক
ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিতে পারবেন সেই জিনিসটা আমি তাকে শেয়ার করলাম যে গো টু সেটিংসের পর ইউজার অ্যান্ড পারমিশন, এখান থেকে তুমি আমাকে অ্যাক্সেসটা দিতে পারবা। দেন সে ফাইনালি আমাকে অ্যাক্সেসটা দিতে পারছে এবং বলতেছে যে আই এম শেয়ার। দেন আমি তাকে আবার ওই পিডিএফটা দিছি। দেন ও বলতেছে আই শুড বি ওকে নাও, মানে এখন ওকে আছে। দেন সে আমাকে পারমিশন তার দিয়ে দিছে, ইনভাইটেশন সেন্ড বলতেছে। দেন বলতেছে অন মাই ওয়ে টু ওয়ার্ক নাও, শিওর আই হোপ আই ডিড গট ইট রাইট দিস টাইম। দেন সে বলল আমি এখন কাজে যাব এবং আমি আশা করি এখন এটা পারফেক্টলি হয়েছে। ঠিক আছে, দেখেন অলমোস্ট একদিন ভরে তার সাথে আমি কনভারসেশন করছি শুধুমাত্র এই অ্যাক্সেসটা নেওয়ার জন্য। ঠিক আছে, তো দেন আমি বললাম থ্যাংক ইউ, অল ওকে নাও। এই যে আমি পুরো একদিন সময় নিয়ে তাকে এত সুন্দর করে রিল্যাক্সে কোনো ধরনের কোনো বিরক্ত না হয়ে তাকে আমি এই মানে ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে দিতে হয় স্টেপ বাই স্টেপ দেখাইলাম। গেস হোয়াট, এর জন্য সে খুশি হয়ে কি করছে, আমার এটা $25 অর্ডার ছিল, বাট সে খুশি হয়ে আমাকে $15 টিপস দিয়ে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে। সে কাজের প্রতি খুবই স্যাটিসফাইড এবং আমি যে তাকে এত পেশেন্টলি পুরো জিনিসগুলো বুঝাই দিচ্ছি, সে খুশি হয়ে $15 টিপস দিয়ে দিছে। তো এটা হয়তো অনেকের কাছে অনেক ছোট হতে পারে, বাট আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের সাথে খুবই পোলাইটলি সুন্দর করে গুছায় কথা বলবেন, তখন কিন্তু আপনি এই ধরনের রিওয়ার্ডগুলো পাবেন। ক্লায়েন্টের সামনে আপনার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে এবং ক্লায়েন্ট তো 5 স্টার রিভিউ দিবেই, আপনাকে কিন্তু কি হবে এরকম টিপসও দিবে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে দেখেন, এরপরে তাকে আমি কিভাবে নতুন একটা অর্ডারের জন্য হুক করলাম। তখন তাকে আমি বললাম যে দেখো, আই হ্যাভ ডান দ্য অন পেজ এসইও, বাট টু বি ভিজিবল অ্যান্ড ক্রল বাই গুগল উই নিড টু ডু দ্য টেকনিক্যাল এসইও অ্যাজ ওয়েল। আপনারা যারা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন যে শুধু অন পেজ এসইও বা অফ পেজ এসইও করলে হবে না, গুগল সার্চ কনসোলে আমাদের সাইট ম্যাপটা সাবমিট করতে হবে এবং গুগল যদি আমাদের ওয়েবসাইটটা ইন্ডেক্স না করে তাহলে আসলে এগুলার কোনো ভ্যালুই নাই। দেন তাকে আমি বললাম যে তোমার এগুলো করতে হবে। দেন সে আমাকে জিজ্ঞেস করলো এটার কস্ট কত। দেন আমি তাকে বললাম মাঝখানে কিছু কনভারসেশন হয়েছে যেগুলো আপনাদের না দেখলেও হবে। দেন তাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে $40 দিও, আমি গুগল সার্চ কনসোল গুগল অ্যানালিটিক্সটা সেট আপ করে দিব আর এটা সার্চ কনসোলটা সাবমিট করে দিব। দেন সে এক চান্সেই রাজি হয়ে গেছে, কারণ তাকে আমি তার সামনে আমার ওইভাবে ওই ইমপ্রেশনটা ক্রিয়েট করছি এবং সে আমাকে ট্রাস্ট করতেছে এবং সে জানে সে আমার কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাবে। সে সাথে সাথে অর্ডারটা অ্যাকসেপ্ট করছে। এটাও $40 অর্ডার ছিল এবং গেস হোয়াট, এইখানেও সে $40 কাজ শেষ করার পর সে আবার $20 টিপস দিছে। সো দেখেন $35 সে শুধু আমাকে টিপসই দিল, প্লাস অর্ডার ছিল $25, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়াইলো $100। ওইখানে $25 অর্ডার, $15 টিপস, $40, আর এখানে $40 অর্ডার আবার $20 টিপস, মানে টোটাল $100। সো দেখেন জাস্ট আমার এই কাজটা করতে সম্ভবত কয় ঘন্টা লাগছে, 3 থেকে 4 ঘন্টা এরকম সময়। তো 3 থেকে 4 ঘন্টায় কিন্তু আমার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এটা ভালো একটা অ্যামাউন্ট। আমি জানি না অনেকেই আছে আরো বড় বড় এসইও এক্সপার্ট, আরো অনেক বেশি ইনকাম তাদের, বাট আপনারা যারা বিগিনার লেভেলে আছেন যাদের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি যে কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, কিভাবে ক্লায়েন্টকে হুক করবেন, আশা করি তাদের জন্য ভিডিওটা উপকার হবে। কারণ আমি ফাইবারে এমনিতেও কাজ খুব কম করি, আমার মেনলি কাজগুলো মার্কেট প্লেসের বাইরেই করা হয়, বা টুকটাক এই ধরনের অর্ডারগুলো আমি ফাইবারে করি কারণ একটু নিজের ভালো লাগা, নিজের স্যাটিসফাই থেকে। কারণ মার্কেট প্লেসটাও কিন্তু একটা ভালো আর্নিং সোর্স। যতই আপনি বলেন মার্কেট প্লেসে কাজ নাই, কিন্তু যারা মার্কেট প্লেসে কাজ করে তারা কিন্তু মাসে 1000, 1500, $2000 কিন্তু জাস্ট মার্কেট প্লেস থেকেও ইনকাম করে। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। আশা করি এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আপনারাও ইন ফিউচার ক্লায়েন্ট কনভারসেশনে কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন এই জিনিসটার আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের মধ্যে চলে আসছে। সো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও আরো সামনে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের এসইও ক্যারিয়ারটা আপনাদের জন্য আরো সুন্দর হবে, আরো ইজি হবে, সেটা কমেন্ট করে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।